ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে নাকাল রাজধানী ঢাকা। ভোরের আলো ফোটার আগেই কুয়াশার চাদরে ঢেকে গেছে নগরীর আকাশ বাতাস। কনকনে শীতে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। শীতের এই তীব্রতায় প্রতিদিনের জীবনযাপন হয়ে উঠছে আরও কঠিন। ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল বাতাসের দাপট। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়ে। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠছে। গতকাল শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে প্রয়োজনের তাগিদে যাদের বের হতে হয়েছে তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। এদিকে সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহে বাতাসের স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকার বায়ু দূষণ আবারও আশঙ্কাজনক রূপ নিয়েছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় গতকালও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQR এর তথ্যমত গতকাল শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর বায়ুমান সূচক ও AQI স্কোর ছিল 148। সব মিলিয়ে কুয়াশা, শীত আর বায়ু দূষণের ত্রিমুখী চাপে রাজধানীর মানুষের জীবনকে করে তুলেছে আরও দুর্বিষহ। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা জরুরি। শীতের তীব্রতা আরও বাড়তে পারে এমন পূর্বাভাস জনমনে বাড়ছে উৎকণ্ঠা। এখনই প্রয়োজন সচেতনতা আর প্রয়োজনীয় প্রস্তুতি, নইলে শীতের এই দাপট আরও বড় ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে।